হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। শীতের রাতে লাল শাক রান্না করব। লাল শাক আগেই কেটে রাখা হয়েছিল, তো সাথে আমি পেঁয়াজ রসুন এটা আলাদা কেটে রাখছি। প্রথমত যে কাজটা করব সেটা আমি গ্যাসের চুলাটা জ্বালাই নিব। তো আপনারা দেখতেছেন, এই যেগুলো কেটে রাখছিলাম সেগুলো দেখতেছেন অলরেডি। হ্যাঁ, আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে যে কাজটা করব সেটা প্রথমত আমি লাল শাকগুলো আগে দেব না, এটা একটু অন্য প্রসেসে রান্না করব। প্রথমত আমি যেগুলো কেটে রাখছিলাম সেই জিনিসগুলো দিব। তো তো কাজ করার জন্য প্রথমত আমার যে কাজটা করতে হবে, একটু পানি ছিল, পানিগুলো সরিয়ে নিচ্ছি। আর ওই যেটা দিয়ে যেটাকে বলা হয় খুন্তি বলা হয় আর কি, আমরা খুন্তি যেটা বলি সেটাকে রাখলাম। তো সবগুলো দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখন একটু হলুদের গুঁড়া দিব। তো হলুদের গুঁড়াটা পরিমাণ মতন দিলেই হয়, পরিমাণ মতন দিব আর কি হলুদের গুঁড়োটা। এই তো হলুদের গুঁড়োটা দেওয়া হয়ে গেল। এরপর আমি সাথে কিছু লবণ অ্যাড করব। লবণটা পরিমাণ মতন অ্যাড করলেই হবে। লবণটা পরিমাণ মতন অ্যাড করব। আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়েছিলাম, 2 চামচ পরিমাণ দিয়েছিলাম। তো আপনারা যেরকমভাবে লবণটা খান ওইভাবে লবণটা দিলেই হবে। তো যাই হোক, ব্যাচেলার রান্নাটা শুরু হয়ে গেল। তো প্রথমে এগুলো একটু রান্নাবান্না করলাম, একটু নাড়ানাড়ি করলাম। রান্না করতেছি আর এক হাত দিয়ে ক্যামেরা করতেছি, তো এই জন্য ফুললি আসতেছে না। তো তারপরে মোটামুটি একটু একটু ভাজা হয়ে গেলেই তারপর আমি এখানে যে লাল শাকগুলো কেটে রাখছিলাম আগে, সেই লাল শাকগুলো আমি এখন দিয়ে দেবো। সবগুলোই শাক দিয়ে দেবো, প্রসেস অনুসারে দিয়ে দেবো। লাল শাকটা আসলে শীতকালে কিন্তু খেতে অনেক মজাই লাগে। তো এটা শীতকালের অন্যতম প্রিয় খাবার আমার। আমি মনে করি বাংলাদেশের সবাই লাল শাকটা পছন্দ করে, এমন কেউ নেই। বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত, উল্টা দিকে বললাম, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এটা পছন্দ করবে, লাল শাক। যাই হোক, আমার মোটামুটি সব কিছুই, শাকের যে অংশটুকু আছে সব দেওয়া শেষ। আমি এখন পানিটুকু ফেলে নিচ্ছি, যেটা ছিল, ঢাকনা ছিল। এরপর আমি একটু নাড়া দেওয়ার চেষ্টা করতেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর আসার পর দেখতেছি সেই ধোঁয়া বের হইতেছে এখান থেকে, শাকগুলো সেদ্ধ হচ্ছে। এরপর আমি একটু নাড়াচাড়া করলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করলাম, যাতে শাকটা নিচে থেকে লেগে না যায়। হ্যাঁ, এদিকে একটু খেয়াল রাখতে হবে। নাড়াচাড়া করতেছি। আর এই মুহূর্তে আসলে লাল শাকের যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা বের হচ্ছে আর কি, আমার নাকে আসতেছে এবং প্রচণ্ড রকম একটা ভালো লাগা কাজ করতেছে। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব, দেন উঠে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে হবে একটু পর পর, যাতে লেগে না যায়। হ্যাঁ, লাল শাকে দেখা যাচ্ছে লাল শাকের পানিটাও আছে এখন পর্যন্ত। তো এর পানিটা আস্তে আস্তে জাল দিতে দিতে পানিটা শুকিয়ে গেল। এখন শেষের দিকে, আমি কিছুক্ষণ পরে নামিয়ে নিব আর কি। তো নামানোর আগে আমি আরেকটু নাড়াচাড়া করলাম, দেখি যে শাকটা ওভারঅল সব দিক থেকে ঠিক আছে কিনা। আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আবার একটু উঠালাম, দেখি যে ঠিক আছে কিনা সব কিছু। হ্যাঁ, সব কিছু ইটস ওকে, সব কিছু ঠিক আছে আমার মনে হয়, সব কিছুতে ঠিক আছে। এরপরে আমি গ্যাসের চুলাটা অফ করে দিলাম। তো আমার লাল শাক রান্নাটা শেষ। যদি আমি ভাতের সাথে খাবো, তো আগে একটু টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম যে কীরকম কী হয়েছে আর কি।
মোটামুটি পরিমাণ নিলাম। আজকে বাসাতে আমি একাই আছি, তো হচ্ছে ওই জন্য প্রথমত একটু নিলাম, নিজের জন্যই একটু নিলাম। বেশ গরম এবং ধোঁয়া উঠতেছে, আপনারা দেখতেছেন। তো আমি শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। বেশ ভালোই, আমার কাছে বেশ ভালোই লাগতেছে, খুব মজাদার হচ্ছে। এটা আপনারা খুব সহজেই বাসায় রান্না করতে পারেন। আর লাল শাক রান্না করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট, যদি সব কিছু রেডি ঠিকঠাক থাকে। তো আমার ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সামনে হয়তোবা আরও শীতকালীন কিছু রান্নাবান্না আপনাদের উপস্থাপন করতে পারবো। ভালো থাকবেন সবাই।